ব্রাজিল এমন একটি দেশ যাকে এক কথায় ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। আপনি যদি ভাবেন এটি শুধু ফুটবল, সমুদ্র সৈকত আর কার্নিভালের দেশ, তাহলে আপনি আসল ব্রাজিলের খুব সামান্য অংশই জানেন। বাস্তবে এই দেশটি একই সাথে সুন্দর এবং ভয়ঙ্কর, উন্নত এবং অসম, শান্ত এবং বিপজ্জনক। পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক জায়গাগুলোর একটি এখানে রয়েছে। আবার একই সাথে এমন প্রাকৃতিক সৌন্দর্যও রয়েছে যা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন। এই দেশটির আকার এতটাই বড় যে এটি প্রায় বাংলাদেশের 40 গুণ, এবং এই বিশালতার মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য বৈচিত্র্য যা ব্রাজিলকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় দেশে পরিণত করেছে। ব্রাজিলের ভূগোল বুঝতে গেলে প্রথমেই বলতে হয় এর আয়তনের কথা, যা প্রায় 85 লক্ষ বর্গ কিলোমিটার। এই বিশাল ভূমির একটি বড় অংশ জুড়ে রয়েছে অ্যামাজন রেন ফরেস্ট, যা পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি হিসেবে পরিচিত। এই জঙ্গল এতটাই ঘন যে অনেক জায়গায় সূর্যের আলো সরাসরি মাটিতে পৌঁছাতে পারে না। এখানে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে, যাদের অনেকগুলো এখনও বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ অজানা। অ্যামাজন নদী, যা প্রায় 6800 কিলোমিটার দীর্ঘ, বিশ্বের সবচেয়ে বিশাল জলপ্রবাহের একটি এবং একাই পৃথিবীর একটি বড় অংশের মিঠা পানি বহন করে। বর্ষাকালে এই নদী এতটাই ফুলে ওঠে যে আশেপাশের বনাঞ্চল পানির নিচে ডুবে যায়। তৈরি হয় এক অদ্ভুত ভাসমান জগৎ, যেখানে গাছের মাঝখান দিয়ে নৌকা চলে। এই প্রাকৃতিক বিস্ময়ের মাঝেই রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি, যাকে বলা হয় স্নেক আইল্যান্ড। ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপের আসল নাম ইহা দা কুইমাদা গ্রান্দে। এখানে এমন এক ধরনের সাপ বাস করে যার বিষ এতটাই শক্তিশালী যে মানুষের শরীরের টিস্যু পর্যন্ত নষ্ট করে দিতে পারে। ধারণা করা হয় এই দ্বীপে প্রতি 1 বর্গমিটারে একাধিক সাপ থাকতে পারে, যার কারণে ব্রাজিল সরকার সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়ে কিছু গবেষক সেখানে যেতে পারেন। পৃথিবীতে এমন জায়গা খুব কমই আছে যেখানে মানুষের উপস্থিতি এতটাই বিপজ্জনক, এবং এই বাস্তবতা ব্রাজিলকে আরও রহস্যময় করে তোলে। প্রকৃতির এই চরম বৈচিত্র্যের মতোই ব্রাজিলের মানুষের জীবনও বৈচিত্র্যময়। দেশটির জনসংখ্যা প্রায় 21 কোটির বেশি, এবং এখানে বিভিন্ন জাতি, সংস্কৃতি ও ইতিহাসের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। পর্তুগিজ উপনিবেশের কারণে এখানকার প্রধান ভাষা পর্তুগিজ, তবে আফ্রিকান, ইউরোপীয় এবং আদিবাসী সংস্কৃতির মিশ্রণে একটি সম্পূর্ণ আলাদা সামাজিক পরিবেশ তৈরি হয়েছে। শহরগুলোতে আধুনিক জীবনযাত্রা দেখা যায়, যেখানে প্রযুক্তি, ব্যবসা এবং নগর জীবনের দ্রুত গতি রয়েছে। অন্যদিকে অনেক এলাকায় এখনও সরল জীবনযাপন করা মানুষ আছে, যারা প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে বসবাস করে। তবে ব্রাজিলের বাস্তবতা সবসময় এত সুন্দর নয়। এখানে অর্থনৈতিক বৈষম্য একটি বড় সমস্যা। একদিকে আপনি পাবেন অত্যন্ত ধনী মানুষ এবং বিলাসবহুল জীবনযাপন, অন্যদিকে রয়েছে ফাভেলা নামে পরিচিত বস্তি এলাকা, যেখানে লক্ষ লক্ষ মানুষ বাস করে। এই এলাকাগুলোতে অনেক সময় সরকারি নিয়ন্ত্রণ কম থাকে এবং স্থানীয় গোষ্ঠী বা গ্যাং নিজেদের নিয়ম চালায়, ফলে কিছু শহরে অপরাধের হার তুলনামূলকভাবে বেশি। তবে এর মধ্যেও ব্রাজিলের সাধারণ মানুষ অত্যন্ত প্রাণবন্ত, সামাজিক ও অতিথিপরায়ণ। তারা জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও আনন্দ খুঁজে নিতে জানে। ব্রাজিলের সংস্কৃতি বলতে গেলে প্রথমেই আসে ফুটবলের কথা। এখানে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগের একটি বড় অংশ। দেশটি 5 বার বিশ্বকাপ জিতেছে, যা অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। পেলে, রোনাল্ডো এবং নেইমারের মতো খেলোয়াড়রা শুধু ক্রীড়াবিদ নয়, তারা জাতীয় গর্বের প্রতীক। ছোট ছোট বাচ্চারা রাস্তায় ফুটবল খেলতে খেলতেই বড় হয়, এবং তাদের অনেকের স্বপ্ন থাকে একদিন দেশের হয়ে খেলার। এর পাশাপাশি রয়েছে কার্নিভাল, যা পৃথিবীর সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। প্রতি বছর রিও ডি জেনেরো শহরে এই উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে নাচে, গান করে এবং রঙিন পোশাক পরে আনন্দে মেতে ওঠে। এই উৎসব শুধু সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি ব্রাজিলের অর্থনীতির জন্যও বড় একটি উৎস, কারণ এই সময়ে বিপুল সংখ্যক পর্যটক দেশটিতে আসে। অর্থনীতির দিক থেকে ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। এর মোট জিডিপি প্রায় $1.8 ট্রিলিয়ন, যা এটিকে বিশ্বের অন্যতম বড় অর্থনীতিতে পরিণত করেছে। ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় কফি উৎপাদক দেশ, এবং বিশ্বে ব্যবহৃত কফির একটি বড় অংশ এখান থেকেই আসে। এছাড়াও সয়াবিন, গরুর মাংস এবং চিনি উৎপাদনেও দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পের ক্ষেত্রেও ব্রাজিল পিছিয়ে নেই। এখানে এমব্রেয়ার নামে একটি কোম্পানি রয়েছে, যা বিশ্বের অন্যতম বড় বিমান নির্মাতা। ব্রাজিলের আইন ও নিয়মও অনেক ক্ষেত্রে বিশেষ। এখানে ভোট দেওয়া অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক,
যা অন্য দেশের তুলনায় ভিন্ন। পরিবেশ রক্ষার জন্যেও কঠোর আইন রয়েছে, বিশেষ করে অ্যামাজন বনভূমি সংরক্ষণের জন্যে। যদিও বাস্তবে সবসময় এই আইন পুরোপুরি কার্যকর হয় না, তবুও সরকার এই বনভূমি রক্ষার জন্যে নানা পদক্ষেপ নিয়ে থাকে। ধর্মীয় দিক থেকে ব্রাজিল প্রধানত খ্রিস্টান অধ্যুষিত দেশ, যেখানে ক্যাথলিক ধর্মের প্রভাব বেশি। তবে এখানে ধর্মীয় বৈচিত্র্যও রয়েছে এবং অনেক মানুষ স্থানীয় বিশ্বাস এবং আফ্রিকান ঐতিহ্যের সাথে ধর্মীয় আচার মিশিয়ে পালন করে। এই মিশ্রণ ব্রাজিলের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। দৈনন্দিন জীবনে ব্রাজিলের মানুষ খুবই সামাজিক এবং আনন্দপ্রিয়। তারা পরিবার, বন্ধু এবং সামাজিক সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। খাবারের ক্ষেত্রেও ব্রাজিলের নিজস্ব বৈচিত্র্য রয়েছে, যেখানে মাংস, ভাত, শিম এবং বিভিন্ন ধরনের ট্রপিক্যাল ফল প্রধান ভূমিকা পালন করে। সবকিছু মিলিয়ে ব্রাজিল এমন একটি দেশ যেখানে বিপদ এবং সৌন্দর্য পাশাপাশি অবস্থান করে। এখানে যেমন রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এবং সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর একটি, তেমনি রয়েছে প্রাণবন্ত মানুষ, সমৃদ্ধ সংস্কৃতি এবং শক্তিশালী অর্থনীতি। এই বৈপরীত্যই ব্রাজিলকে এতটা আকর্ষণীয় করে তোলে। এটি এমন একটি দেশ যা আপনাকে একই সাথে বিস্মিত, আনন্দিত এবং চিন্তায় ফেলে দিতে পারে।